ভয়াবহ রূপ নিয়েছে ইউরোপের গ্রীষ্মকাল। চলতি বছর তাপমাত্রা ছাড়িয়ে যায় 46 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে দাবানল, মৃত্যু হয় হাজারো মানুষের। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতিরিক্ত গরমে ইউরোপে মারা গেছে প্রায় 16,500 মানুষ। ইউরোপের আবহাওয়া সারা বছরই বৈচিত্র্যময়। উত্তরে দীর্ঘ শীত ও তুষারপাত, পশ্চিমে মৃদু শীত ও বৃষ্টি, আর দক্ষিণে গরম আর শীতের মিশেল। তবে মহাদেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে এবারের গ্রীষ্ম। 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তাপমাত্রা। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে দাবানল, মৃত্যু ঘটে হাজারো মানুষের। লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি তীব্র গরম ও দাবানলের প্রধান কারণ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। স্পেনে 3,80,000 হেক্টর জমিতে আগুন লাগে। পর্তুগালে দাবানলে পুড়ে যায় 2,80,000 হেক্টর জমি। ফ্রান্স, ইতালি, গ্রিস, আলবেনিয়া এবং তুরস্কেও ঘটে দাবানলের ঘটনা। স্পেনে শুধু আগস্ট মাসের 16 দিনের তাপপ্রবাহেই মৃত্যু হয় 1,000-এরও বেশি মানুষের। গবেষণায় বলা হয়েছে, শহরগুলোতে প্রচুর পরিমাণে কংক্রিট ও পিচ ঢালা পৃষ্ঠ থাকায় গরম আটকে যায়। এর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবহার উৎপন্ন করে আরও তাপ। স্পেনে 1961 সালের পর এবছর ছিল সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম। 1 মাসেরও বেশি সময় ধরে চলে তাপপ্রবাহ। সামনে আরও তীব্র গরমের সম্ভাবনা রয়েছে বলে জানায় রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা AMET। 2022 ও 2025 সালের এই গ্রীষ্ম আসলে এক ধরনের ট্রেলার বা স্পয়লার, যা শতাব্দীর মাঝামাঝি সময়ে কি ঘটতে পারে তার ইঙ্গিত দিচ্ছে। স্পেনকে আরও উষ্ণ গ্রীষ্মের সাথে মানিয়ে নিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর চেষ্টায় অবদান রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ গ্রীষ্মের জন্য এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। জোর দিতে হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।